কয়েক মাস আগেই শাকিব খান জানিয়েছিলেন মাত্র ৩ মাসের জন্য ঢালিউডে এসেছিলেন। সেই ৩ মাসই পার হয়ে যায় ২৫ বছর। ক্যারিয়ারের সেই বিশেষ বছরটি সম্প্রতি জমকালোভাবে মেরিল প্রথম আলো আয়োজনে উদযাপন করা হয়। এই রেস যেতে না যেতেই শাকিব খান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন তার ক্যারিয়ার ২৬ বছরে পা দিল। দীর্ঘ ক্যারিয়ারের সমালোচনাকে পিছনে ফেলে নতুন করে শুরু হয়েছে শাকিবের পথ চলা, যাকে তিনি নিজেই বলেছেন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস। শুরুর গল্পটা কেমন ছিল? শাকিব খানের পেজে লেখা হয়েছে, বাংলাদেশের চলচ্চিত্রে ১৯৯৯ সালের ২৮শে মে অনন্ত ভালোবাসা এর মাধ্যমে উত্থান হয়েছিল এক নতুন তারকার, যিনি নিজের প্রতিভা, অধ্যবসায়, পরিশ্রম, দক্ষতার মাত্র ৬ বছরের মাথায় ক্যারিয়ারে রাজত্ব করতে শুরু করেছিলেন। শাকিবের অ্যাডমিন ফেসবুক পোস্টে আরও লিখেছেন, বর্তমান বাংলা চলচ্চিত্রে তার শীর্ষে অবস্থান পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীর কাছে দৃশ্যমান। দেখতে দেখতে খ্যাতির আকাশে এই শোকতারা তার রাজকীয় পথ চলার ২৬ বছর পূর্ণ হলো। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। অনুষ্ঠানের বড় চমক ছিলেন শাকিব খান। ঢাকাই সিনেমার এই তারকা ২৫ বছর ধরে চলচ্চিত্র শিল্পে অবদান রেখে চলছেন। তার কাজের বিশেষ দৃশ্যগুলো তুলে ধরা হলো পর্দায়। পূজা চেরি, নীরব, ইমন ও রোশানরা প্রিয়তমা, রাজকুমার, দিল দিল দিল, আসছে তুফান সহ বিভিন্ন গানের সঙ্গে বিশেষ নৃত্য পরিবেশন করেন। চলচ্চিত্রে ২৫ বছর পূর্তি উপলক্ষে শাকিব খানের হাতে বর্ণাঢ্য কর্মজীবনের রজত জয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেটিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান। এরপর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাকিব খান কথা বলেন নিজের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে। উত্থান পতন সহ নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন তিনি। সেদিন চলচ্চিত্রের শুরুর গল্প বলতে গিয়ে শাকিব খান বলেন, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম। একটা সিনেমার অফার পেলাম, বলল ৩ মাস সময় লাগবে, ৩ মাসেই সিনেমা শেষ হয়ে যাবে। ৩ মাসের জন্য এলাম, আর ফিরে যাওয়া হলো না। ২৫ বছর পার হয়ে গেছে। এই ২৫ বছরে এত ভাঙাগড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনের। কখনো খুব উচ্ছ্বাসিত হয়েছি, কখনো অবাক হয়েছি, কখনো খুব দুঃখিত হয়েছি, কখনো রোমাঞ্চিত হয়েছি, আবার অনেক সময় অনেক কষ্টের সাগরেও ভেসেছি। নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে শাকিব খান সেই সন্ধ্যায় আরও বলেন, এই চলচ্চিত্র জগৎ সত্যি অনেক রং দেখিয়েছে। এক সময় যখন সত্যি খুব হতাশ হয়ে যেতাম, ভাবতাম সত্যি হয়তোবা আমাকে দিয়ে আর কিছু হবে না। আপনাদের হয়তো কারোর মনে থাকতে পারে, কিছুদিন আগে আমেরিকা থেকে যখন এসেছি, কিছু কারণে অনেক কাছের মানুষও বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব, ইউ আর ডেড হর্স। নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি। অবাক হয়েছি, দুঃখিত হয়েছি, ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই বা একটা চেষ্টা করে যাই। এত বছর ধরে মানুষ আমাকে এত ভালোবাসলো, একটা ট্রাই করে যাই, না হলে ছেড়ে দেব। চলচ্চিত্র শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। এরপর ২০২৩ সালে হিমেল আশরাফের প্রিয়তমা দিয়ে ঘুরে দাঁড়ান শাকিব খান। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কিন্তু প্রিয়তমা দিয়ে আমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, সেটা সবাই বলে। যখন প্রিয়তমা মুক্তি পেয়েছে, এত মানুষের ভালোবাসা, এই প্রথম আমার চলচ্চিত্রে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে গিয়ে এত সফল হয়েছে। প্রতিটি মানুষ দেখতে যাচ্ছে, সাফল্যের জোয়ারে ভাসাচ্ছে। প্রিয়তমার পর রাজকুমার এসেছে, তারপর তুফান এসেছে। সবার মনে তুফান ধরিয়ে দিয়েছি। তুফানের পর সেই মানুষগুলোর দিকে তাকিয়ে নীরবে বলেছি, আমার দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। যে স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি, পৃথিবী জুড়ে আমার চলচ্চিত্রে মুক্তি পাবে, ঢালিউড বলিউডের বড় সিনেমার পাশাপাশি আমাদের সিনেমার পোস্টার থাকবে, সেই স্বপ্নের পথেই হেঁটেছি এবং সফল হয়েছি। এখন দেশ বিদেশে সবাই গর্ব করে বলে, এটা আমাদের চলচ্চিত্র, আমাদের শাকিব খান। গত রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত, মেহেদী হাসান পরিচালিত সিনেমা বরবাদ। এ ছবিও সাড়া ফেলে। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সিনেমাটির সাফল্য নিয়ে অনেক সন্দিহান ছিলেন। সেই প্রসঙ্গে শাকিব বলেন, আমাদের দেশে যখন একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমার সিনেমা গত ঈদে মুক্তি পাচ্ছে, তখন সেই মানুষগুলোর মুখেই আমি শুনেছি, এবার কোথায় যাবে, এবার তো ধরা খাইছে, সন্ধ্যার পর তো আর সিনেমা শো চলবে না, লগ্নিও উঠবে না। মুক্তির আগেই সিনেমা সুপার ফ্লপ। সিনেমা মুক্তি পেয়েছে, মুক্তির পর কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। ভালোবাসার জোয়ারে সবাইকে বরবাদ করে দিয়ে গেছে।
বরবাদ মুক্তির পর দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মিডনাইট শো চলেছে। তার ক্যারিয়ারের এটা প্রথমবার হয়েছে বলেও জানান শাকিব খান। এই জন্য তিনি দর্শকদের প্রতি আবার কৃতজ্ঞতা জানান। এদিকে শাকিব খানকে যখন শুনতে হয়েছে দিন শেষ হয়ে যাওয়ার কথা, অন্যদিকে তখন ভক্তরা অপেক্ষা করছেন নতুন সিনেমার। বদলে যাওয়ার শাকিবের ২৬ বছরের ক্যারিয়ার শাকিব ভক্তদের এবার অপেক্ষা তাণ্ডব সিনেমা নিয়ে। সিনেমাটি কতটা বদলে দেবে শাকিব খানকে সেটাই এখন দেখার পালা। তাণ্ডব নিয়ে শাকিব খান ঈদে আসছেন, এটি পরিচালনা করেছেন রায়হান রাফি।